ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে দাঁড়ালেন। বাবাজি, আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন আমি দীক্ষা পাচ্ছি না, কেন তুমি আমায় মন্ত্র দিলে না? তুমি জানো আমি তাকে কাছে পেয়েও হারিয়েছি। বাবাজি, আজ আমায় বলো কি অপরাধ আমার। শান্ত হও লালা, তোমার মন্ত্র এখনো আমি দিতে পারবো না, সময় হোক তারপর। বাবাজি, কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে তত সময় আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বলো না বাবাজি, আর কত কষ্ট দেবে? বলো না মোরে খাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, তুমি একবার দেখা তুমি একবার নিজ গুণে কৃপা করো, হে কৃপাময়, হে করুণা কৃপা করো। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বাবাজি বললেন, লালা তোমাকে কেন মন্ত্র দিচ্ছি না শুনবে? তোমাকে বলেছিলাম সবার ঘরে তুমি ভিক্ষা করবে, কিন্তু তুমি একজনের ঘর বাদ দিয়ে সকলের ঘরে ভিক্ষা করেছো কেন লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরনো দ্বন্দ্ব আছে, সেই কারণে আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তোমার দ্বন্দ্ব ছিল, কিন্তু আজ তো আর তুমি জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে? ভিতর থেকে হিংসাকে দূর করো, না হলে ভক্তি কি করে অর্জন করবে? শোনো লালা, যার সঙ্গে তোমার বিবাদ দ্বন্দ্ব লেগে আছে তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করো। এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, যদি মনে করি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করব, কারোর সঙ্গে যদি আমাদের একটু দ্বন্দ্ব থেকে থাকে, যত সময় আপনি তাকে নিমন্ত্রণ করবেন, গলবস্ত্রে নিমন্ত্রণ না করবেন, যত সময় তাকে নিজের ঘরে এনে তাকে সসম্মানে তাকে সেবা না দেবেন, তত সময় কিন্তু আপনার সমস্ত অর্থ ভগবানের সেবার তরে যে অর্থ দান করবেন সবে বৃথা হয়ে যাবে। তাই ভগবত সেবা দিতে গেলে বা ভগবত কৃপা পেতে গেলে সবার আগে মন থেকে হিংসাকে দূর করতে হবে। যাও লালা, ভিক্ষা করে নিয়ে এসো। যে তোমার শত্রু, যার সঙ্গে দ্বন্দ্ব, যার সঙ্গে পুরনো বিবাদ, তার ঘরে গিয়ে ভিক্ষা করো। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। নিতাই গৌর হরি বল। অত সহজ মা, শুধু কৃপা করো বললে হবে? কর্মগুলো আগে করতে হবে ঠিকঠাক। এসে দাঁড়ালেন ভিক্ষাং দেহি।
এখন দাঁড়ে যে দাঁড়িয়ে আছে সে তো লালাকে দেখে চিনতেই পেরেছেন মা, হ্যাঁ, যে আর কেউ নয়, আমাদের জমিদারের সঙ্গে যার পুরনো দ্বন্দ্ব আছে সে দাঁড়িয়েছে। কিন্তু কোনো কথা না বলে তাকে কিঞ্চিত ভিক্ষা দেবে বলে দামি দামি মূল্যবান রত্ন এনে যেই না লালার ঝোলায় দিতে যাবে, লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, তোমাদের যে জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো, তার হাত থেকে ভিক্ষা নেব। আর যে ভিক্ষা দেবে বলে তুমি এনেছো এ তো আমি চাই না, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনী ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, 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 তাই দুয়ারে দাঁড়াই রই আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা ওই গুরুপদে দেখা, দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা গুরুপদে দেখা, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, তাই দুয়ারে দাঁড়াই রই আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে, একবার আপনাকে যেতে হবে। আমার শত্রু? হ্যাঁ, যার সঙ্গে আপনাদের পুরনো বিবাদ পুরনো দ্বন্দ্ব আছে সে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বলছে, বলো কি নাম কি তার? তার নাম জমিদার লালা। বলো কি? আমি দেখতে চাই, আমাকে নিয়ে চলো। সদর দরজায় এসে দাঁড়ালেন জগৎ শেঠ। দাঁড়িয়ে কি দেখছে মা? লালা জমিদার, মস্ত বড় জমিদার, যার কাঁধে আছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম, হরি বল। দুহাত পেতে চাইছে ভিক্ষাং দেহি। জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কোনো ছলনা নয় তো? জমিদার লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল। না না, আসিনি আজ তোমার কাছে ও বন্ধু কোনো ছলনা, হাটের মাঝে
যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা অবন্ধ তবে হবে গুরু পাদে দীক্ষা যাই গো আমার বেলা বয়ে যায় যাই গো আমার বেলা বয়ে যায় যাই গো আমার বেলা বয়ে যায় ঘাটির মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার ঘাটির মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ওই ঘাটির মাঝি পার ঘাটাতে ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে পার ঘাটেতে ও বসে ডাকছে শ্রী গৌরাঙ্গীর দুটি পদ দেখো যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা ও বসে জানে ভক্তির শোষা শাস্ত্র বলছেন যদি কলিযুগে ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও কেউ তাহলে কোনো কষ্ট নয় গৌর হরির যুগলী চরণকে নিজের সম্পদ মনে করো কি বলছেন মা ধন সম্পদ কাকে ভাবতে বলছেন জাগতিক জগতের ধন সম্পদ নয় যদি তুমি কিনা ভক্তি রাজ্যে প্রবেশ করতে যাও যদি ভক্তি আস্বাদন করতে চাও ভক্তি সম্পদ লাভ করতে চাও তাহলে তুমি সবার আগে ভগবানের চরণ গৌরের চরণটাকে নিজের সম্পদ মনে করো সেটাই আমার ঠিকানা সেটাই আমার ঘর সেটাই আমার ধন সেটাই আমার সম্পদ এটা যদি তুমি ভাবতে পারো তারপরের কাজ কি টাকা পয়সা ধন ঐশ্বর্য ভগবানকে দিয়ে কখনো পাওয়া যায় না কারণ তিনিই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দিয়েছেন বলে আমি ব্যবহার করছি গাড়িতে চড়ছি এসি ঘরে বাস করছি তিনি দিয়েছেন তাই আমি ভোগ করছি তাহলে আমি তো আর মালিক নই মালিক সেজন তার দেওয়া জিনিস আমি ব্যবহার করছি তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো আর সেই সুকৃতির কারণে তুমি আজ ব্যবহার করছো কিন্তু সুকৃতির পাওয়া ধন যদি তুমি অপচয় করো বা দুর্ব্যবহার করো তাহলে তিনি যেমন দিতেও জানেন আবার কেড়েও নিতে জানেন যেমন মনে করুন এক কারখানার মালিক যিনি হন মনে করুন বড় কোম্পানি তার বিজনেস বিশাল বড় কোম্পানি এই ধরুন আমাদের ইহজগতে ধরুন টাটা কোম্পানির কথাই বলি সে কোম্পানির মালিক একজন দেখাশোনা যিনি করেন তিনি হলেন ম্যানেজার ভালো করে কথাগুলো গুরুত্ব দেবেন মা তা যিনি ম্যানেজার তার চলাফেরার জন্য মালিক একটা গাড়ি দিয়েছে থাকবার একটা রুম দিয়েছে এসি রুম তাই না সবকিছু তাকে দিয়েছে সুব্যবস্থা করে দিয়েছে কিন্তু সে যদি মনে করে এই গাড়িটা আমি চড়ছি বলে গাড়িটা আমার এই বাড়িটা আমার এই মোবাইলটা দিয়েছে এটাও আমার তাহলে কিন্তু ভুল এবার সেটাকে নিয়ে যদি তুমি ভুল কাজ করো অন্যায় করো পাপ করো কুকর্ম করো তাহলে মালিক যখন তখন তোমার কাছ থেকে সব কেড়ে নিয়ে তোমাকে ছাঁটাই করে দেবে তা আমাদের জীবনটাও তাই মা জীবনে যা কিছু পেয়েছি কোনোটাই আমার নয় দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে কৃপা আর এক হলো ইচ্ছা ভগবান দুটো জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে গেছেন এক কৃপা আর এক হলো ইচ্ছা যা কিছু আমরা পেয়েছি তার কৃপায় পেয়েছি আর হাজার চেষ্টা করে যেটা আমি পাচ্ছি না কোনো কিছু পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না এটা তার ইচ্ছা কেন তিনি দেবেন না কেন দেবেন না দিলে তোমার ভালো হবে না তুমি যতই চেষ্টা করো পাওয়ার জন্য তিনি তোমাকে দেবেন না কেন দেবেন না না তোমার যদি এটা দেওয়া হয়
তোমার মঙ্গল হবে না, তোমার ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। তাই হাজার চেষ্টা করেও আমি পাচ্ছি না, আর যেটা পেয়েছি সেটা তার কৃপায় পেয়েছি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের সম্পদ আমার কাছে সম্পদ নয়, এটা ভাবতে হবে। ভাবতে হবে যে এ জগতের ইহজগতে যা কিছু আছে সবই ফেলে আমাদের চলে যেতে হবে, অর্থাৎ এটা আমার কাছে আমার নয়। তাহলে আমার কোনটি? শাস্ত্রে বললেন এটা কিছুদিনের জন্য তুমি ব্যবহার করছো, কিন্তু নিজের যদি কিছু থেকে থাকে সে হচ্ছে একমাত্র ভগবানের যুগল চরণ। তাই গৌর হরি, সেটাই আমার জায়গা। তাই বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ ভাবলে ভগবানের যুগল চরণকে সম্পদ মনে করো। আর কি করতে হবে? বদনে হরিনাম করতে হবে। আর কি করতে হবে? দুবাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করো, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করো। চিন্তা করো কত সহজ উপায় আমাদের। কি কোনো কষ্ট আছে আমাদের জীবনে? এই কলিযুগে কলির জীব হয়েছি আমরা, ভগবানকে পাওয়ার জন্য আমাদের জীবনে কোনো কষ্ট নেই। সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা করো বা না করো তাতে কোনো দুঃখ নেই, শুধু তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি কিছুই জানো না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, দরকার নেই। তুমি হয়তো ভাবছো আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমি ভগবানকে কি করে ভালোবাসবো, আমি শাস্ত্র পড়তে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি ভগবানের মন্ত্র জানি না। দরকার নেই। মহাজন বললেন, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধে করতলে তার। নেতাই গৌর হরি বল হরি। তাই আমরা সবাই মিলে এই সুন্দর মহতি হরিবাসরে সাধুর বাজারে বসে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করব। আজ দ্বাদশী তিথি, আমি চাইব কেউ কিন্তু অলসতা করবেন না, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের চিন্তা করে যখন আমরা ফিরবো, ফিরতে তো সবাইকে হবে, এসেছি যখন যেতে তো সবাইকে হবে, কি গো মা? তা যখন ফিরবো আমাদের এই পার্থিব জগতে যদি কেউ কোনো পাপ করে, কোনো অন্যায় করে, তার যেমন সাজা দেবার জন্য বিচারালয় আছে, তো আমরা যেখান থেকে এসেছি সেখানে যখন ফিরে যাব সেখানেও বিচার সভা আছে, সেখানেও বিচার দিতে হবে। ভাবে গিয়ে কি করলাম, কি করেছি, সবই আমাদের বিচার দিতে হবে। তো আজকের দিনে যদি আমরা দুবাহু তুলে হরিনাম করি, সেখানে গিয়ে এটুকু তো বলতে পারবো যে আমাদের বনগাঁতে টাউন হলে এই মাঠে, আমরা খেলাঘর মাঠে সবাই মিলে সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে প্রাণ ভরে আমরা মহামন্ত্র জপ করেছিলাম। যেটুকু কর্ম করবেন সবই কিন্তু চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। তাহলে সেই চিন্তা করে পরপারের কথা ভেবে একবার প্রাণ ভরে আজকে দ্বাদশী তিথিতে প্রাণ ভরে সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব। তো একবার দেখি হাত তুলুন সবাই। পরপর কয়েকদিন ধরে সবাই বলছে হাত তুলো হাত তুলো, কষ্ট হচ্ছে জানি আমি, কিন্তু তথাপিও এই সময়টা আবার 1 বছর অপেক্ষা করতে হবে পাওয়ার জন্য, সেই পর্যন্ত থাকতেও পারি নাও পারি। তাই সময় যদি পেয়ে যায় সেটাকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তুলে, বাহ খুব সুন্দর। এবার চাইবো জোরে জোরে মহামন্ত্র জপ করবেন, সুরের মধ্যে কিন্তু কৃপণতা করবেন না, যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে আমি গাইব, শুনুন, তালে তালে গাইবেন, তাল রাখবেন হাতে, তাহলে বেতাল হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রিভাব রাখো, রিপিট করছো কেন? কোথায় গেল? অপারেটর চেঞ্জ হয়ে গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন,
আমার মনে হচ্ছে আর একটু জোর হবে, কিন্তু সুরের মধ্যে এত কৃপণতা কেন? কি গো মা, জোরে জোরে কথা বলেন তো, ঝগড়া করেন নাকি? ঝগড়া করেন? বাড়ির মালিক যদি বলে ওগো গিন্নি এত জোরে চিৎকার করো না, 5 বাড়ি দূরের থেকে শোনা যাচ্ছে, শোনে কথা? রাখো তো, কে শুনলো না শুনলো আমার দেখার দরকার নেই, আজ আমাকে জিততেই হবে। নিতাই গৌর হরি। যার কণ্ঠে যত জোর আছে উচ্চস্বরে ঝগড়া করবার বেলায় আমরা তৈরি, কিন্তু হরিনামের সময় এমন কৃপণতা কেন? আজকের কণ্ঠটা ভগবানের সেবায় লাগাতে হবে। দুহাত তুলে দেখে, হাত তুলুন। হ্যাঁ, বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। একটু ঠিকঠাক বিভাবটা দিন। তোমা এই যে মহামন্ত্র আমরা জপ করলাম, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম বলতে পারে তাতেও মঙ্গল। দেখুন সবকিছুতেই কিছু না কিছু পাওয়া যায়। খারাপ কাজ করলেও আপনি একটা ফল পাবেন, সেটা কি ফল পাবেন? কুফল পাবেন। শুভ কাজ করলে, ভালো কাজ করলে একটা সুফল পাওয়া যায়। তো যেমন কর্ম তার তেমন ফল। এই যে আজ আপনারা এত কষ্ট করে এই রাত্রে সবাই মিলে এই মহতি হরিবাসরে বসে হরিনাম শুনছেন, এর পিছনেও কারণ আছে, এর মধ্যেও লাভ আছে। তা সেই লাভটা কি মা? যদি কেউ হরিনাম শোনে তাতেও লাভ, আবার গাইলেও লাভ। শুনলে কি উপকার, গাইলে কি উপকার? শাস্ত্রে আছে। যেভাবেই তুমি হরিনাম বলো না কেন, শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলো তাতেও উপকার। হরি বল, হরি বল। যারা নাস্তিক ব্যক্তি, যারা ভগবানকে ভালোবাসে না, হ্যাঁ, দেখবেন তারা কখনো সাধুদের দেখলে বলে জয় নিতাই, হরে কৃষ্ণ। সাধু কি বলে? ঝগড়া করে। কেন বললি? বরং কি বলে? আমাকে দেখেছিস, আমার এই বেশ দেখেছিস, তাই আমাকে ব্যঙ্গ করে মুখে জয় নিতাই বললি। যে জিহ্বাতে কখনো কৃষ্ণ নাম হরি নাম উচ্চারণ হয় না, আজ আমার কারণে যদি তোর জিহ্বাতে এই নাম উচ্চারণ হয়, এতেও তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই তুই যত পারবি আমাকে দেখবি আর মুখে বলবি। তুই আবার বল, কি বলে সাধুরা? আবার বল হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃপা হোক তোর। তার মানে কি বাবা? মহাজন বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তথাপিও জান পরঘর। মহন্ত যারা হয় তাদের ধর্ম কি? সাধুদের ধর্ম হচ্ছে পাষণ্ড জীবের পাপকে দূরীভূত করে তাকে সঠিক পথ দেখানো এবং গোবিন্দ চরণে পৌঁছানো, এটাই হচ্ছে তাদের কাজ। তাই মা, হরিনাম শুনলেও লাভ, আবার গাইলেও লাভ।
তা আমরা একটু জানবো শুনলে কি উপকার আর গাইলে কি উপকার। হ্যাঁ, দেখুন কি বলছে শাস্ত্রী, মহাজন বলছে যদি কেউ হরিনাম শ্রবণ করে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যার পাটবাড়ি আমাদের কাছে, আমাদের এই বনগাটাও কিন্তু একটি পবিত্র স্থান, পবিত্র জায়গা। কারণ হরিদাস ঠাকুর যিনি চতুর্মুখ ব্রহ্মা, যার শ্রীপাঠ এখানে, যিনি এই লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিলেন, নেহাত এখন ভাগ হয়েছে, কিন্তু এইখানেই সেই ঠাকুর হরিদাসের মঠ, এখানেই কিন্তু সেই ঠাকুরের পাটবাড়ি, যেখানে লক্ষ্য হীরার আজও সেবা চলছে। তাই পবিত্র স্থান এখানে, যে এমন একজন সেই চতুর্মুখ ব্রহ্মা, যে নামাচার্য শিল ঠাকুর হরিদাস, এই পথেই তিনি কিন্তু গিয়েছিলেন। তা সেই হরিনাম তিনি প্রচার করেছেন জীবের দ্বারে দ্বারে। 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ মনে মনে গাইতেন, 1 লক্ষ বদনে ফিসফিস করে, আর 1 লক্ষ উচ্চস্বরে। কেন করতেন উচ্চস্বরে? এই জন্যই করতেন যে হরিনাম মহামন্ত্র জপ করলে যারা বলতে জানে না, যারা বোবা, বলতে পারে না, তারা যদি শোনে, শুনলেও তারা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। বনের পশু যারা, পক্ষীকুলে জন্ম পেয়েছে যারা, তারা তো বদনে হরিনাম করতে পারবে না, তাদের মঙ্গলের জন্য ঠাকুর হরিদাস হরিনাম করতেন। তো আজ আমরাও সবাই মিলে নাম শুনলে কি উপকার সেটা জানবো। শাস্ত্রে কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করিনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। অবতারি করিনে আজ প্রবেশিলা। শ্রবণ শ্রুতি, শ্রবণ দিয়ে সঠিকভাবে যদি হরিনাম ভিতরে প্রবেশ করে, তার কি হবে? মহাজন বললেন হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধারে যায় গধুরে, ওই অজ্ঞানাধারে যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গধুরে। এজন হরিনাম অবসবনি করে হরিবল। কারকিনাধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ হরিবল 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 হরিবল। গুরু চরণে হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণে হৃদয়ে ধরে। কৃষ্ণ নাম শ্রবণ করে, কারকিনাধার যাই গো দূরে। হৃদয় নির্মল ভেলতা, কথাটা কি বললেন ভালো করে মন দিতে হবে মা। বলছেন হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূর হয়। অর্থাৎ আমরা কিন্তু সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, ভাববেন না যে আমাদের জ্ঞান আছে, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। যদি বলেন কেমন, আমরা তো ঠিকঠাক সবই আমাদের চেতনা আছে, আমরা ঠিক ভুল বুঝতে পারছি, তাহলে অজ্ঞান হলাম কোথায়? জয়নিতা, কি ঘুম আসছে নাকি? ঘুম আসছে? হরিবল হরিবল। ঘুমাবো এমন একটা দিন আমাদের জীবনে আসবে না, সেদিন মন চাইলেও আর তাকাতে পারবো না, কিন্তু সেটা যে কবে চলে আসবে কার জীবনে, একটু পরেও আসতে পারে আমার, তাই না? এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তা ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, ঘুমানোর দিন আসছে সামনে, যত খুশি ঘুমাবে, তোমাকে কেউ তুলবে না আর,
তা ঘুমানোর চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমরা সবাই এখন ঘুমিয়ে আছি, মোহ ঘুমিয়ে আছি। কোথায় ঘুমাচ্ছি? মায়ার সংসারে। কত সুন্দর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি। আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে, সত্যিকারের জ্ঞান আমাদের কারোর নেই, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি। যদি বলেন কোথায়, প্রমাণ দিয়ে দিচ্ছি। বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই বনগাঁতে? খুব ভালো কথা। এর আগে কোথায় ছিলেন? মানে এখন বনগাঁয় আছেন, এখন আপনার বাড়ি, আপনার ঠিকানা বনগাঁয়। তার আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি কোথায় সেটা? দত্তপুকুর। আচ্ছা, দত্তপুকুরে আসার আগে কোথায় ছিলেন? একটু শান্তভাবে বুঝুন। আচ্ছা, তাহলে বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন আপনার জানা নেই? যখন আপনি মারা যাবেন, সবাই আমরা মরবো, তা মারা যাবার পরে কি বনগাঁতেই থাকবো? থাকবো না তো। তাহলে এর আগে কোথায় ছিলাম তাও জানি না, আবার যখন চলে যাব কোথায় যাব তাও জানি না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? বলুন। এই বনগাঁর মধ্যে কোনো একটা জায়গায় যদি আপনি যান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মা তোমার বাড়ি কোথায়, আপনি কি বলবেন? বনগাঁর অমুক এলাকায় আমার বাড়ি। তার মানে আপনি কিন্তু আপনার ঠিকানা ভুলে যাননি। তাহলে একবার একটু ভক্তি জগতে প্রবেশ করুন, আধ্যাত্মিক জগৎ চিন্তা করুন, যেখান থেকে আমাদের আসা, সেই ঠিকানাটা কিন্তু আমাদের আসল ঠিকানা। এখানে তো দুদিনের জন্য আসা, চাকরি করার জন্য। আমাদের একটা চাকরি দিয়েছিল, আমরা চেয়েছিলাম যে তুমি আমাদের এই মানবকুলে যদি জন্ম দাও, ভগবানের নাম করব, তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, তোমায় ছাড়া আর কিছু ভাববো না। এটাই তো আমাদের প্রথম জন্ম নয় মা। এই যে মানব জন্ম পেয়েছি, জীব, মানব জীব হয়েছি আমরা, এর আগে আমরা অনেকবার এসেছি পৃথিবীতে। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে, তা কত কুলে জন্ম পেয়েছি আমরা? 84 লক্ষ জনে, 80 লক্ষ জনে কীট পতঙ্গ হয়েছি। বারবার ভগবানের কাছে কেঁদেছি, বারবার তাকে বলেছি যদি তুমি মানব দেহ করে পাঠাও, যে জন্ম পেলে তোমাকে ডাকা যায় না, তোমার সেবা দেওয়া যায় না, তোমাকে ভালোবাসা যায় না, দুহাতে তোমাকে সেবা করানো যায় না, সে জন্ম তুমি দিও না। যদি মানব কুলে জন্ম দাও, দুহাত ভরে তোমায় সেবা দেব, তোমাকে ভালোবাসবো, হৃদয় মাঝে তোমাকে জড়িয়ে ধরবো। বলুন দেখি বাবা, একটা ঠাকুর ঘরে যদি একটা পশু ঢোকে, আমরা কি তাকে ঢুকতে দেব? তাহলে পশুর স্থান নেই। একটা মানুষ যদি ছুটে যায়, তাকে বাধা দেব আমরা? তাহলে মানুষই পারে, ভগবানের চরণ সেবার অধিকার পেয়েছে তারা, তাই তো? কিন্তু একটা বনের পশু পারে না। সেই কারণে বনের পশুকে ডেকে বলে যে যদি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। কথা দাও, কথা দিয়েছিল ভগবান। তাই তোরা মানব দেহ পেলে প্রভুকে ভালোবাসবি? হ্যাঁ প্রভু, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরতে চাই না। যদি মানবকুলে জন্ম দাও, তোমার নাম করতে পারি, যদি তোমায় ভালোবাসতে পারি, তোমাকে ডাকতে পারি, তবে তো তোমার চরণে গিয়ে পৌঁছাতে পারবো। কিন্তু মানব দেহ পেয়ে যদি তাকে ভালোই বাসতে পারলাম না, তাহলে তার চরণে কি ঠাঁই হবে আমাদের? পশুর মতো যদি আচরণ করতে থাকি, তাহলে কি হবে আমাদের? আমরা কি পারবো সেই চরণে পৌঁছাতে? আবার ছুঁড়ে ফেলে দেবে, যা তোর এখনো সময় হয়নি। ভগবান তার কাছে প্রার্থনা করেছি, চেয়েছি মানবকুলে জন্ম দাও। পেয়েছি, দেখার মতো নয়নে পেয়েছি, সেবা দেওয়ার হাত পেয়েছি, হৃদয় পেয়েছি তাকে জড়িয়ে ধরবার, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার দুটি হাত পেয়েছি, সবই পেলাম। কিন্তু সব পেয়ে যদি প্রভুকে ভালোবাসতে না পারি, তাহলে তো গোবিন্দ চরণ পাওয়া হবে না। কার হাতে কতটুকু সময় আছে কে বা জানে। তাই যত সময় দেহে প্রাণ আছে, চেতনা আছে, চৈতন্য আছে, সময় চলে গেলে আর পাবে না।
হরি বল হরি বল। ফিরতে সবাইকে হবে, কিন্তু নিজের কাজ যদি করতে না পারি সেখানে গিয়ে বলবো কি? তাই মাগো, এটা আমার ঠিকানা নয়, কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। আমি জন্মানোর সাথে সাথে আমার কোনো পরিচয় ছিল না। কেউ একজন আমাকে পরিচয়টা দিয়েছে, কেউ আমাকে নামটা দিয়েছে, তাই আমি ব্যবহার করছি। কিন্তু আমার আসল পরিচয় আমি তার চরণের দাস। কিন্তু সেই পরিচয় ভুলে গিয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছি। কিন্তু মাগো, মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। ক্ষমতা যেদিন ফুরিয়ে যাবে, দেখেছেন তো বনগাঁতে বৃদ্ধাশ্রম, সেই মায়েরাও তো সন্তান মানুষ করেছিলেন, হরি বল হরি বল। তাদের জায়গা হলো কোথায়? বৃদ্ধাশ্রমে। যখন আমরা বোঝা হয়ে যাব, তখন আমাদের জীবনের সার একজনই হবেন। জগতে সবাই ভুলে গেলেও একজন আছেন যিনি কখনোই ফিরে যাওয়া পর্যন্ত তোমার পাশ থেকে যাবে না। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, কিন্তু আমরা এমনই বোকা, আমরা কোনটি সার, কোনটি অসার, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটা স্মরণীয় করণীয় আমরা ভুলে গেছি। সেই জন্যই তো বলছি, আমাদের প্রকৃত জ্ঞান শূন্য হয়ে আমরা জীবের সঙ্গে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি। একবারও ভাবিনি আজ আছি কাল নাও থাকতে পারি। তাই তো বিশ্বকবি বলেছিলেন, ছোট করে এক লাইন গাইব। কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। কোথায় আছে ভগবান? মন্দিরে? ভগবান কোথায়? তীর্থে যেতে হবে? সবার আগে নিজেকে সেবা করো। নিজের হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, ইনি হলেন আমি সাক্ষাৎ। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। একবার অনুভব করবেন মা, অনুভবের বিষয় এটা। জগতে যখন কোনো বিপদ আসে, তখন আমরা ছুটে যাই একজনের কাছে যিনি বিপদ ভঞ্জন মধুসূদন।
তার মানে আমরা জানি বিপদ থেকে উদ্ধার করার মালিক একজনই আছে, অর্থাৎ তিনি যেমন দুঃখেও থাকেন তিনি সুখেও থাকেন, তিনি ভালোতেও থাকেন তিনি মন্দতেও থাকেন। তাহলে অন্য কোথায় যাওয়ার কি দরকার? যার কাছে গেলে সমস্ত বাধা থেকে উদ্ধার হতে পারবো তাকেই তুমি ভালোবাসো। আহা, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার তাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে বাবা সত্যি কিন্তু আমরা সঠিক জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি, তাই তো? মানে কেমন কথা একটু বলি, মজা করেই বলি। এখন মনে করুন টুম্পার মার ভূতে ধরেছে, আছে নাকি এখানে? টুম্পার মা আছে? আছে না? আমার এক মা হাত তুলে দেখাচ্ছে আমি টুম্পার মা। যাই হোক, টুম্পার মার ভূতে ধরেছে। ওমা যদি কাউকে ভূতে ধরে আমরা কি করি? তাকে ওঝা বাড়িতে নিয়ে যায় না? সেখানে নিয়ে যাওয়ার পরে তিনি কি করেন? তাকে ওই ভূতটা তাড়ানোর ব্যবস্থা করে। তো তা ভূত তাড়ানোর জন্য কি দিয়ে মারে? ঝাঁটা দিয়ে মারে বা জুতো দিয়ে মারে, অনেক রকম ব্যবস্থা আছে ভূত তাড়ানোর জন্য। তার মানে এখন যখন মারে জিজ্ঞাসা করে, এই তুই কোথায় থাকিস? দেখবেন, যাবেন কবিরাজ বাড়ি দেখতে পাবেন, জিজ্ঞাসা করে যখন ঝাঁটা দিয়ে মারবে জিজ্ঞাসা করবে, বল তোর ঠিকানা কোথায়, তুই থাকিস কোথায়? সে হয়তো কোনো একটা বেনা ঝোপের নাম বলবে বা অমুক গাছে তমুক গাছে আমি থাকি। শোনো, আমি ওই বেনা ঝোপে থাকি। আচ্ছা, তার মানে কি তার বাড়ি কিন্তু এখানে, সে ঠিকানা দিচ্ছে অন্য জায়গায়। তার মানে ঠিকানাটা কে দিচ্ছে? ওই যে ভূতে ধরেছে, তাই তাই তো? সঠিক ব্যক্তি তো আর নেই, তার এখন ভূতে চেপে ধরেছে, ভূত তার ঠিকানা দিচ্ছে। তার মানে আমাদের অবস্থাও তাই, আমাদেরও ভূতে ধরেছে। কোন ভূত? এই সংসার রূপী মায়ার ভূত। নিতাই গৌর হরি বল। যার কারণে আমরা সর্বদাই ভুলভাল ঠিকানা বলে যাচ্ছি সবাইকে। আসল ঠিকানা গোবিন্দের রাঙা চরণ। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়, আলোর প্রকাশ হয়। আর কি হয়? নাম শুনলে কি হয়? বললে নাম যদি কেউ শোনে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। এই তো, ঠিকঠাক না ডাকলে সে আসবে? ডাকার মতো ডাকতে হবে। তো আজ আমরা যে লীলা শ্রবণ করব, ভক্ত ভগবানের মধুর লীলা। ভক্তের কথা কেন শুনতে হয় মা? কিভাবে ভক্ত ভগবানের চরণ পেয়েছে সে পথ যদি আমরা অনুসরণ করতে পারি, একটু হলেও তো এগোতে পারবো, পিছিয়ে তো যেতে হবে না। জয় রাধে। বসুন বসুন বসুন। তো যে ভক্তের কথা আমরা শুনবো তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি একজন মস্ত বড় জমিদার। এই যে ষড় গোস্বামীকে আমরা সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। একবার চিন্তা করার বিষয় বাবা, এই যে ষড় গোস্বামী তারা এত সুখে ছিলেন, বড় বড় জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন, তাহলে এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে সকলে মিলে একটা ছিন্ন বসন করে তারা বৃন্দাবনে গোবিন্দ চরণে পৌঁছালেন। কেন পৌঁছালেন? তারা কি কিছু বোঝে না? তারা কি অশিক্ষিত? তারা কি দরিদ্র? তাহলে কেন চলে গেল? এখনো আমরা বোকা বলে এখনো সংসারে গোলক দাদাতে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু যারা বুঝেছে তারা কেউ সংসারে নেই। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, আপনারাও তো ভালোবাসেন। কি গো মা, একবার হাত তুলে বলুন দেখি, গোবিন্দকে কে কে ভালোবাসেন? একবার হাত তুলুন। বাহ, বলি ভালো না বাসলে কি এখানে আসতাম? হ্যাঁ, ভালোবাসি বলেই তো এসেছি, সত্য কথা। কিন্তু বলুন দেখি কোনটা বেশি ভালোবাসেন? ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে বেশি ভালোবাসেন। খুব ভালো লাগলো শুনে। এদিকে
গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে। নিতাই গৌর হরি বল। তাহলে এবার একটা কথা বলি, গোবিন্দকে যখন ভালোই বাসবেন, সংসারকে তো ভালোবাসেন না। আজকের পরে কিন্তু আর বাড়িতে কেউ যাবেন না, যাবেন না তো, আর বাড়ি যাবেন না। কি হবে ওখানে গিয়ে? ওটা তো ভালোবাসি না। মনে মনে ভাবছি 10টা বাজুক, তারপর দেখছি। এখনো আমরা সংসারকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, বাসি না তা নয়, তার থেকে বেশি ভালোবাসি এই সংসারটাকে, তাই না? পুরোপুরি যারা ভালোবেসেছেন তারা তুচ্ছ করে চলে গেছেন। আজকে লীলা থেকে আমরা সেটা জানতে পারবো। একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনতে হবে। তিনি বড় জমিদার, মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। যারা গেছেন নিশ্চয় দেখেছেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখনো আছে তার সেই পুরনো ঘর। তা সেই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, পরিবারটা সিংহ পরিবার। গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে নাম দিয়েছিল ঠাকুর দাদা লালা। হরি বল। কিন্তু তার স্বভাব ছিল, তার ভাবধারা ছিল বাবা সবার থেকে আলাদা। ঠিক যখন তার 12 বছর বয়স, কাচারি বারান্দাতে বসে আছে, আর তার সদর দরজাতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে উপস্থিত, এসে ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে। এখন ওই জমিদারি মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কোনোদিন কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। এখন যিনি দ্বারে দাঁড়িয়ে আছেন প্রহরী, তিনি বারবার বলছে, দেখো এখানে দান দেওয়া যাবে না, দান চলবে না, এখানে দান দেওয়া নিষেধ আছে, সাহায্য দিতে পারবো না, তুমি চলে যাও। কিন্তু অসহায় পিতা, কন্যার জন্য তিনি এসেছেন, সাহায্য নেবেন জমিদার মহলে। জমিদার কিছুতেই জমিদারের বাক্য লঙ্ঘন করতে পারছে না, দাঁড়ি বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে, সে কোনো কথাই শুনছে না, বারবার এসে হাত বাড়াচ্ছে। এবার বারবার যখন ধাক্কা দিচ্ছে, বারান্দায় বসে আছে ছোট্ট 12 বছরের ছেলে, সে কিন্তু এই বিষয়টা দেখে জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি ওনাকে তাড়িয়ে কেন দিচ্ছ? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন, কিন্তু জমিদারি মহলে নিষেধ আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না। বলছো কি তুমি? আমার পিতা মস্ত বড় জমিদার, এত ধন ঐশ্বর্য তার, একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবেন, তাকে দিতে পারবে না? এটা কেমন নীতি, কেমন নিয়ম? তুমি যাও ভেতরে গিয়ে আমার পিতাকে বলো এক্ষুনি যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সন্তানের কথা মতো প্রহরী ভিতরে গেলেন। ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছেন, কিছু সাহায্য নেবেন, তাই 1000 টাকা তাকে দিতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে ভাবলেন, এত বড় স্পর্ধা, আমার সন্তান দুধের শিশু, তার এত বড় সাহস পিতৃবাক্য লঙ্ঘন করে। শোনো, নেহাত আমার ছেলে বলেছে, তাই আমি কিচ্ছু বলবো না, 1000 টাকা তাকে দিয়ে এসো। আর আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করেন। তাই গৌর হরি। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে বাবা। যেই কিনা 1000 টাকা দিয়ে লালাকে শোনালেন কথাটা, লালা মনস্থির করলেন যে যে পিতার এত ধন ঐশ্বর্য, তার এমন ছোট মনের পরিচয়, তার সন্তান আমি, কি করে পারলো একজন অসহায় পিতাকে কিছু না দিয়ে তাকে বঞ্চিত করে ফিরিয়ে দিতে? বেশ, শোনো দাঁড়িয়ে, তুমি আমার পিতাকে জানিয়ে দাও, যতদিন আমি নিজে রোজগার করতে না শিখবো পিতৃ সম্পদের এক কোনাও কাউকে দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করব না। যাও। ঠিক সেই সময় ওই 12 বছরের ছেলে লালা সর্বস্ব পরিত্যাগ করে ওই জমিদারি ছেড়ে, মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে আরম্ভ করে দিল। নিতাই গৌর হরি। আর সেই সাথে মনে মনে প্রতিজ্ঞাও হয়ে গেল, যে পিতা যার সন্তান আমি, তার মনের যে পরিচয়, এত ছোট মনের পরিচয় দিয়েছে, যার মন এত ছোট, আমি তার মুখ দর্শন করব না। কত সন্তানকে ফেরাবার জন্য জমিদার প্রাণকৃষ্ণ কত মানুষ পাঠালো, কত প্রজাবর্গ পাঠালো, ছেলে আর প্রতিজ্ঞা, কঠোর প্রতিজ্ঞা, আর পিতার মুখ সে দেখবে না।
দেখতে দেখতে মা প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন। নেতায় গৌর হরি। যত সময় আমাদের ক্ষমতা থাকে তত সময় আমরা মনে করি এটা আমার, ওটা আমার, সেটা আমার, ভাবি না? প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। প্রাণ থাকলে আমরা আমার আমার করি। যখন প্রাণ সংশয় হয়ে যায়, যখন শয্যাশায়ী হয়, তখন আমরা বুঝতে পারি জগতে কিছুই আমার নয়। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণ কৃষ্ণ। কার জন্য? একটা কথার ভুলে চিরতরে সন্তানের বদনটুকু দেখতে পাচ্ছে না। শয্যাশায়ী হয়ে প্রাণ কৃষ্ণ কাঁদছে আর মনে মনে ভাবছে, আজ আমি আমার পুত্রকে দেখতে পেলাম না। চলে যাবার আগে তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, ওর আমি ছাড়া আর কেউ নেই, তাই তোমার চরণে ওকে সঁপে দিলাম। রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু। এই কথাটা মন দেবেন মা। কি বলছে? এতদিন বলেছিল আমার আদেশ লঙ্ঘন করেছে, এত বড় সাহস। আজ শয্যায় শুয়ে শুয়ে কি বলছে? হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, আছো হরে এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরে ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো সবই কিছু তোমারই তো জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এই জগতে সবই কিছু তোমারই তো দান। প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিতে দিতে প্রাণ পাখি উড়ে চলে গেল। সবাই তাড়াতাড়ি করে ছুটে গেল কোথায়? লালার কাছে। বাবু, যার প্রতি আপনার ক্ষোভ, আপনার অভিমান, সে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এবার তো ফিরে চলুন, না হলে জমিদারি কি করে রক্ষা হবে। সবার অনুরোধে ফিরে এলো আবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ফিরে এসে জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার লালা নিজেই জমিদারি রক্ষা করতে শুরু করলেন। কিন্তু বাবা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো, কিছুদিন পর তার সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার আর জমিদারি রক্ষা।
দিন যাচ্ছে মনের আনন্দে, কিন্তু এটা জেনে রাখবেন মানুষের কখন কিভাবে ত্যাগ আসে, কিভাবে বৈরাগ্য আসে, কিভাবে চেতনা আসে কেউ জানে না। আজ এই মহতী হরিবাসরে বসে আছেন, এখানে এমনও কোনো ভক্ত আছে যার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিনের শেষে একটি বার হলেও ঘরের কোণে ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে। ভজনে জানি না, সাধনে জানি না, সংসারের হাজার কর্মের মধ্যে তোমায় ডাকার সময় পাই না, তাই দিনের শেষে তোমার চরণে নিবেদন, তুমি একটিবার তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো, জায়গা দিও। তাই মাগো, ভক্ত চিনব কি করে? দেখুন আজ এখানে আপনারা বসে আছেন, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম না থাকতো তাহলে কি আপনারা এখানে এসে বসতেন? এখানে তারাই আসবে যারা প্রভুকে ভালোবাসে। সে 15 মিনিটও বসতে পারে, 1 ঘন্টাও বসতে পারে, 3 ঘন্টাও বসতে পারে, কিন্তু তাকেই টানবে, সেই আসবে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে। ফাংশন দেখতে যায় কারা? যারা হাঙ্গামা পছন্দ করে দেখবেন তারা সেখানে গিয়ে ভিড় করে, যারা সিরিয়াল পছন্দ করে তারা দেখবেন এখানে আসবে না, তারা সময় হলে টিভির সামনে গিয়ে বসবে। আর এখানে কারা আসবে? যারা ভগবানকে ভালোবাসে। তাই গৌর। তাহলে বাবা এই জগৎ মাঝে হরে কৃষ্ণ, সকল ভক্তের কাছে নিবেদন, এই মহতী হরিবাসর আজ একদিন দুদিনের ঘটনা নয়, তো বেশ কয়েকদিন ধরেই চলছে এই মহতী হরিবাসর। সেই সঙ্গে অগণিত ভক্ত সমাগম, ভক্তের সেবা, ভগবত সেবা। তো আমাদের মিষ্টি একটি বোন সখীর বেশে আপনাদের কাছে যাচ্ছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা চাইতে। আপনারা প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করুন। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আজ দেখতে দেখতে কিছুদিন হলো বাবা, হঠাৎ লালার জমিদার মহলে একজন ভিখারি এসেছেন কিছু ভিক্ষা নেবেন বলে। দ্বারে এসে দাঁড়িয়েছেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন, দ্বারে এসে দাঁড়ালেন, ভিখারিকে জিজ্ঞাসা করলেন, ভিখারি তুমি ভিক্ষা কোট নাও, ভিক্ষা নেবে? দেব। আচ্ছা তুমি কেন ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি, বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন? শুনবে? সবাই শুনুন কি বলছে। আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই
আছে গিরিধারী, তাই দারে দারে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, ভিক্ষা করে কি করি জানো? শোনো তাহলে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন আমি হলাম গিরিধারী। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, তোমার ঘরে গিরিধারী আছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। অনেক দামি দামি রত্ন একটা সুন্দর বস্ত্রের মধ্যে পুটুলি করে দিয়ে বলছে, না এই নাও ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। সেটাকে সুন্দর করে মনের আনন্দে বুকের মধ্যে দুহাত দিয়ে চেপে ধরে যাচ্ছে। লালা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। মা কিছুটা পথ যাবার পর সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে দেখেছে কে, লালা চিৎকার করে উঠলেন, আয় ভিখারি, এত বড় স্পর্ধা তোমার! আমি যা তোমাকে দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? ভিখারি বলে উঠলেন, বাবু আমাকে ক্ষমা করে দিন। আপনার কাছ থেকে মূল্যবান এই পুটুলিটা নিয়ে পথে যাওয়ার সাথে সাথে হঠাৎ যেন কে আমাকে পিছন থেকে বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও, তুইও বুঝি জমিদারের মতো ওই লালার মতো ধনী হতে চাস? কেন রে, আমি কি তোকে কখনো বলেছি আমাকে ক্ষীর ননি মাখন রাজভোগ এনে দে? কখনো তো চাইনি। তবে এগুলো যদি তুই নিয়ে যাস, দিনে দিনে একটু একটু করে তুই গোবিন্দ ভজন ভুলে যাবি। ওরে ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। আয়, ওগুলো ফেলে দিয়ে তুই তোর স্থানে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবা বেলা বয়ে যা, ওই গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। শোন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে আয় ভিখারি আয় রে ফিরে। আয় ভিখারি আয় রে ফিরে। না না ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। কি বললেন মা? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এবার ভাবুন, ভগবানকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা প্রয়োজন হয় না। আপনি ভাবছেন তার টাকা আছে, সে ভগবানের সেবা দিচ্ছে, সে বৃন্দাবনে যাচ্ছে, নানা তীর্থ ভ্রমণ করছে। আমার অর্থ নেই, আমার ভগবান নেই, একেবারে ভুল ধারণা। জেনে রাখবেন, আপনার যদি 100 টাকা থাকে, 50 টাকাও থাকে, সেটা দিয়েই ভগবানের সেবা হয়। অর্থ দিয়ে ভগবানের সেবা হয় না।
ওই মোহের মধ্যে ডুবে থাকলে কখনো ভগবত কৃপা লাভ করা যায় না। বলছে বিদুরের ঘরের শাকন্য সেবা করেছিলাম আমি, সবরীর এটো কুল খেয়েছি আমি, আর তোর দ্বারে দ্বারে ভিক্ষা করা সেই অন্ন, তাতেই আমি খুশি, আমার আর কিছু লাগবে না, বরং এগুলো ফেলে দে। এর মধ্যে যদি তুই একবার প্রবেশ করিস, ওই লালার মতো দিনে দিনে ওই মোহে যদি ডুবে যাস, তুই যে তোর ভজন ভুলে যাবে না, তাই গৌর হরি বল। তাই আজ লালা বলে উঠলেন, আচ্ছা ভিখারি, তাহলে শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত দায়িত্বটা আমার, তুমি কৃষ্ণ নাম করবে আর আমাকে নাম শোনাবে। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবু আপনার মহলে যদি আমি থাকি, দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। কি না, আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন এই বিষয় সম্পদের মধ্যে ডুবে থেকে, আপনার সাথে থাকলে দিনে দিনে আমিও আমার গোবিন্দ ভুলে ওই মোহের মধ্যে ডুবে যাব। তাই আমাকে ক্ষমা করে দিন বাবু, আপনার কথা আমি রাখতে পারবো না। চলে গেল ভিখারি। এখান থেকে কিন্তু লালার মনের ভিতরে প্রশ্ন তোলপাড় শুরু হলো, মা তবে কি এই মহলে থাকলে, এই বিষয় ধন ঐশ্বর্য এর মধ্যে থাকলে কি গোবিন্দ ভুলে যেতে হয়? ভাবছে কিভাবে চেতনা আসে, দেখুন চৈতন্য কিভাবে হয়, একটু একটু করে পরিবর্তন হচ্ছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে পরিবর্তন, কিভাবে চেতনা হচ্ছে, ভাবতে ভাবতে ঘরের ভিতরে প্রবেশ করে সেখানে দেখছি আর এক কাণ্ড। কি না, কাজের মেয়ে যে মহলে কাজ করে, সেই কাজের মেয়েটি জমিদারের বিছানায় শুয়ে আছে। এখন লালা জমিদার তিনি কি করলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে নিয়ে যা, ওকে নিয়ে গিয়ে 30 গা বেত্রাঘাত কর। যেই না বলা, তার কন্যা সুমতি নিচে নেমে এলেন। পিতার চিৎকার দেখে সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে বাবা প্রচন্ড রেগে আছে। আর সেই কাজের মেয়েটি কি করছে, মা যেই না জমিদার আদেশ করেছে, ওই জমিদারের বিছানা ছেড়ে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার কাঁদছে, একবার হাসছে। আর যেই না মুখে মানে জমিদারের দিকে তাকিয়ে হেসেছে, হাতটা চেপে ধরেছে জমিদার। এত বড় সাহস, তোকে 30 ঘা বেত্রাঘাত করবো, এরপরেও তুই হাসছিস, কেন হাসছিস তুই? হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করছে। বলে উঠলেন, বাবু কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শোয়ার অধিকার আমার নেই। ক্ষণিকের জন্য কিঞ্চিত মাত্র এই শয্যার উপরে শুয়েছি বলে আমার জন্য 30 ঘা চাবুকের আঘাত, এটা আমার বরাদ্দ। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তাই হাসছি। কাঁদছিস কেন? বাবু কাঁদছি তো আমি আপনাকে দেখে। হরি বল। ক্ষণিকের জন্য বিছানায় শুয়ে যদি আমার জন্য 30 ঘা বরাদ্দ হয়ে থাকে, একবার আপনিও ভেবে দেখুন বাবু, এই বিছানায় এত কাল আপনি শুয়ে এসেছেন, আপনার জন্য ভগবান যে কত সাজা লিখে রেখেছে, আপনার কথা চিন্তা করেই আমি কাঁদছি। ভাবুন বাবু, আপনি তো এত কাল শুয়ে আসছেন, আপনার জন্য কত সাজা। লালা ছুটে গিয়ে সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই তো বলেছিস, তুই কিছু সময়ের জন্য এই বিছানায় শুয়ে আছিস বলে তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বললাম। আমি তো এত কাল শুয়ে এসেছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। ঠিকই বলেছিস, আজ আমার ভুল ভেঙে গেছে মা। আজ আমি বুঝতে পেরেছি। না না, আজ আমি কথা দিচ্ছি, আজ থেকে কোনোদিন এই বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পরে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। আনন্দ সংবাদ, আমাদের বনগাঁ এলাকাতেই বিশাল বড় মন্দির হচ্ছে। আমাদের এই মন্দিরে যিনি যে জায়গাটি আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই যিনি শ্রী জ্ঞান প্রকাশ দাস ও জ্ঞান প্রকাশ ঘোষ, হ্যাঁ, তো দাদা ভাই তিনি দিয়েছেন এই সুন্দর স্থানটি। দেখুন, জগতে বহু রকমের দান আছে, কিন্তু ভগবত সেবার জন্য, গোবিন্দ সেবা, তার মন্দিরের জন্য যে ভূমিদান, এই ভূমিদান কিন্তু শ্রেষ্ঠ দান। তো ভূমিদান করেছেন তিনি, সেখানে বিশাল মন্দির হচ্ছে। তাই আপনাদের কাছে সকল বনগাঁবাসী, বহিরঙ্গ যত ভক্তবৃন্দ আছে সবার কাছে আমাদের নিবেদন যে যে যা পারবেন, আমাদের এই মন্দিরের এখনো উপরের ছাদটা বাকি আছে। তো ভক্তের দানেই তো ভগবানের সেবা হয় বা ভগবান ভালোবাসেন। সেই জন্য আপনাদের মনে যার যা ইচ্ছা হবে, আপনারা এখানে অফিস আছে সেখানেও দান করতে পারেন ভগবানের সেবার জন্য, মন্দির নির্মাণের জন্য। এখনো অপূর্ণ আছে, পরিপূর্ণ হবে যদি ভক্ত চায়। তাই আপনারা সবাই দান করুন, প্রাণ ভরে ভগবত সেবার করে শ্রীমন্দির নির্মাণের জন্য দান করবেন। অফিস আছে সামনেই, সেখানেও দান করতে পারেন, বা যদি আপনারা লীলার শেষে যদি কেউ মন্দির নির্মাণের জন্য দান করতে চান, আমার কাছেও দিতে পারেন, আমি কমিটিতে দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কি বলছে মা লালা, ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন। সেই থেকে তিনি ওই জমিদারির বিছানা ত্যাগ করে দিলেন। দিন যায় মা, মনের আনন্দে দিন কাটে, আর তিনি বিছানায় ঘুমান না। কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো সমস্ত এলাকায় খাজনা আদায়ে যাবেন এবং প্রজাবর্গকে দেখতে যাবেন কে কেমন আছে। পালকি চেপে চললেন লালা খাজনা আদায় করতে। নিতাই গৌর হরিবল, হরিবল। জমিদারি যা কর্ম মা, চললেন জমিদার পালকি চেপে খাজনা আদায়ে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসান কাল, বেলি অবসান, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে তিনি পালকি চেপে আবার ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে আসবে সেই সময়, বেলি অবসান কাল, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে। হ্যাঁ, কখনকার ঢলে পড়বে কে বা জানে। তাই ভগবান যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার জন্য, আমাদের চেতনা দান করবার জন্য। আজ যখন লালা ফিরছে পালকি চেপে, এক নয় দুই নয় মা, দেখুন কোথা থেকে তার চৈতন্য হচ্ছে। এক, কাজের মেয়ে, দুই, ভিখারি। হ্যাঁ, এবার যখন ফিরছে সেই সময় রজকন্যা, যাদেরকে বলা হয় ধোপা, কাপড় কাচার, যারা কাপড় পরিষ্কার করে ধোপা বলা হয়, সেই রজকের কন্যা চিৎকার করে, বেলি অবসান সন্ধ্যা হয়ে আসছে, তো চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। প্রতিধ্বনি শুনছে লালা। কন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, বাসনা মানে আগেকার সময় এত ডিটারজেন্ট ছিল না। আগেকার সময় কাপড় পরিষ্কার করতে গেলে কলার পাতা, শুকনো কলার পাতাকে বাসনা বলা হয়। সেটাকে পোড়ালে যে ছাই, যে খার তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে তার পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর প্রতিধ্বনি শুনছে কে? জমিদার লালা। পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত। একবার ভাবতে হবে মা, গভীরভাবে চিন্তা করুন কি বলছে, আমরা শুনবো।
প্রতিধ্বনি শুনছে লালা। বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল ওরে মা মনে রে ওরে মা ওরে মন রে দেখো দেখো আমাদের জীবন বেলা বয়ে যায় আমাদের হরি বলা হলো না আমাদের মানব জনম বৃথা গেল সময় গেলে আর পাবে না ভজ ভজ কৃষ্ণ ভজ হরে মন মন আমার ওই দেখো বেলা গেল সন্ধ্যা হলো আমাদের বেলা গেল, দেখো না সন্ধ্যা হলো, একবার ফিরে এসো বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা পালকি চেপে ফিরছে লালা শুনতে পেল বেলা যায় বাসনায় আগুন দাও কি শুনছে পালকি থেকে নেমে বেয়ারাকে বললেন পালকি থামাও নিচে নেমে এসে সেই কন্যার সামনে গিয়ে দাঁড়ালেন জমিদার জিজ্ঞাসা করলেন মা তুই কি যেন বললি ভয়ে থরথর করে কাঁপছে কন্যা জমিদারকে দেখে বাবু আমি তো কিছু বলিনি আপনাকে না না তুই যেন কি বললি বল না মা আরেকটি বার বল
বাবু, আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। ওরে, আমি যে অন্য কিছু শুনলাম মা, তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে, ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে কখন যে জীবন বেলাটা বয়ে গেল বুঝতে পারিনি। মারে, জানি না আর কতটুকু সময় আছে। আজ সব কিছু ফেলে ইহ জগতের যা কিছু সর্বস্ব তুচ্ছ করে আমি আমার নিজের ঘরে ফিরে যেতে চাই মা, আমি ফিরে যেতে চাই। জানি না তার দেখা পাবো কিনা। সময় যে ফুরিয়ে গেল, ছুটতে ছুটতে ঘরে ফিরে কন্যা কি বলছে, সুমতি আমাকে সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, কি হলো তোমার? কোনোদিন তো তুমি এমন কথা বলো না, আজ কি হয়েছে তোমার? এই তো ফিরে এলে, কি হলো বাবা? কেন এমন কথা বলছো? আমি চলে যাব। কোথায় যাবে তুমি? আমি আমার নিজের ঘরে ফিরবো। নিজের ঘর, এটাই তো তোমার ঘর। প্রেম জাগরিত হবে। চললেন বিষয়, ধন, ঐশ্বর্য সর্বস্ব ফেলে কৃষ্ণ ধনে ধনী হবেন বলে, গোবিন্দ ধনে ধনী হবেন বলে আপন জনার কাছে। সংসারে যা কিছু আছে এগুলো কিন্তু আমার আপন নয়। আমরা ভাবি এগুলো আপন, কিন্তু নয়। কেন নয়? আমি যখন এসেছিলাম আমার সাথে কেউ আসেনি, আমি যখন চলে যাব আমার সাথে কেউ যাবে না। সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। নাট্যমঞ্চে অভিনয় করছি, আমরা সবাই অভিনয় করছি, তবে এক একজন ব্যক্তি এক জীবনে অনেকগুলো রোল করছি আমরা। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, কখনো কারোর দিদিমা, ঠাকুমা, কত অভিনয় করছি আমরা, তাই না? কিন্তু রোল যখন শেষ হবে তখন তো মা সবাইকে আবার গন্তব্যস্থলে ফিরতে হবে। তাই এটা এই সংসার জীবনে যাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, এরা আমার নয়, এরা আমার নয়। কাতপকান্তকস্তে পুত্র সংসারয়বতীব বিচিত্র। বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় চলছে, কিন্তু গন্তব্যস্থল একটাই, সবাইকে ফেরার। যেখান থেকে আসা সেখানে যাওয়া। তুম কাহা সে আয়ে হো, যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। যখন আমরা, আমাদের বনগাঁতে অনেকগুলো সিনেমা হল আছে, আছে তো মা? আমরা যখন আগেকার সময়, এখন না হয় সবাই বাড়িতে বা মোবাইলে সিনেমা দেখে, আগেকার সময় হলে সিনেমা দেখতে গেলে হলে প্রবেশ করা মাত্রই যে পর্দাতে সিনেমাটা হয় তার রংটা কি থাকে? কালো না সাদা? সাদা। 3 ঘন্টা যখন সুন্দর নাটক হয়, বিচিত্র নাটক, রং বেরঙের, হ্যাঁ, এত সুন্দর নাটক হয়, বিচিত্র নাট্যে আমরা সবাই ডুবে যাই, সবাই মোহিত হয়ে যায় সিনেমা দেখতে দেখতে। 3 ঘন্টা পর সেই পর্দার দিকে তাকালে কি হয়? পর্দাটা কি রঙিন হয়ে যায়? কি হয়? সাদাই হয়ে যায়। তার মানে যেখান থেকে আসা সেখানেই ফেরা। নেতাই গৌর হরিবোল। সংসারটাও তাই, এটা বিচিত্র নাট্যমঞ্চ, রং বেরঙের নাটক চলছে এখানে। যেই না নাটক শেষ হবে, আপন গন্তব্যস্থলে আবার ফিরে যেতে হবে। তাই ফিরছে গন্তব্যস্থলে। তা যাচ্ছেন লালা সর্বস্ব ছেড়ে। বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে কয়েক মাস কেটে গেল মা। যখন বৃন্দাবনে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়া মাত্রই কি করলেন লালা? একটা বালির উপরে, মানে গোবিন্দকুণ্ডের পাড়ে বালির উপরে কোন রকমে রাতটা পার করেছে। সকালবেলা চোখ খুলেছে, খোলা মাত্র দেখছে ব্রজমাইরা মাথায় করে সব ডালা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালা, চিৎকার করছে, ও ব্রজমাই, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ গো? বাকি বিহারীর মন্দিরে যাচ্ছ? আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, আমি নূতন, নিয়ে যাবে? সমস্ত ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইব তুমি আমাদের
পাচু পাচু সেই নাম করতে করতে চলো। ভালো কথা। কি নাম মা? গাইছে ব্রজবাসীরা, আমরাও গাইবো। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। রাধে 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 ওই দেখি হাত তুলুন দেখি। বাহ, রাধে রাধে হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে গাইতে হবে। রাধে 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 বল, বলো রাধে রাধে লালা বাবু তিনি কি গাইছেন? তিনিও গাইছেন। তবে কি কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। বন্ধ করো। কেন? কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না? না, এই নাম বৃন্দাবনে কেউ গায় না। আমরা যে নাম করছি সেই নাম গাইতে হবে। তা কি করে হয়? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনেরই তো নাম হচ্ছে। বললাম না এই নাম করা যাবে না। কৃষ্ণ নাম ছেড়ে দাও, আমাদের সঙ্গে রাধা নাম করো। লালা বলছেন তাহলে এক কাজ করি, আমার কথাও থাক তোমাদের কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে সবাই মিলে গাইব। দু হাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। সবাই মিলে জোরে জোরে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নামগুলো বলবো। হ্যাঁ দেখি দু হাত তুলে। বৃন্দাবন কি, ফিস ফিস করে গাইলে হবে না, উচ্চ স্বরে। দেখি কার কণ্ঠে কত জোর আছে। রাধে বৃন্দাবন কি, যমুনা মাই কি। 12 আনা হয়েছে আর 4 আনা বাকি আছে। আরেকটু জোরে মা, আরেকটু জোরে। রাধে বৃন্দাবন কি, যমুনা माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीबट की, मोहनबन की, माधवी वन की, लोहबन की, तम्रबन की, कमल बन की, भंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, 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 राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। बोलिए बात के बिहारी लाल की राधे श्याम राधे राधे। তাহলে কোথায় এলাম আমরা? বৃন্দাবনে অনেক আগেই চলে এসেছি, বাকে বিহারীর মন্দিরে। ভোগ নিবেদন হলো। ভোগ নিবেদনের পরে জমিদার লালা তাকে ভালো ভালো প্রসাদ দিল। ব্রজমাইরা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে সেবাটা যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার কি হয়? সেবার পরে ওই যে আমার মায়ের হাই উঠছে, এটা হয়।
সেবার পর একটু একটু অলসতা আসে, তাই তাড়াতাড়ি করে লালা কি করলেন, গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশির উপরে শয়নে গেছে, কিন্তু ঠিকঠাক ঘুমটা হচ্ছে না বলে একটা বালি দিয়ে বালিশ করেছে। যেহেতু জমিদার ছিলেন, এত সুখ এত স্বাচ্ছন্দ্য ছিল, পুরোপুরি এখনো সবকিছু মুছে যায়নি। বালি দিয়ে বালিশ করেছে, তাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হয়েছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই দেখছে তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরিব, কেমন কৃপা দেখুন। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠেছে লালা। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে, পরিচয়? পাশে এক ব্রজবাসী বললেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো, আজ তোমার কাছে আমার একটি বাসনা। বলো বাবাজি, এই বৃন্দাবনে কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? বলো না, কোথায় গেলে তার দেখা পাবো? ও তুমি গোবিন্দের সঙ্গে দেখা করবে, তাকে দেখতে চাও? হরে কৃষ্ণ, তোমার নাম কি, পরিচয় দাও। আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ, তবে জমিদার ছিলাম, আজ আর নই। তুমি বৃন্দাবনে এসেছো, গোবিন্দের সঙ্গে দেখা করবে। আচ্ছা বেশ, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি, তাহলে তার দেখা কি করে পাবে? শোনো, আগে তোমার দীক্ষা হোক, তারপরে তুমি তার চিন্তা করো। বাবাজি যদি এটাই হয়ে থাকে, তাহলে আজ তোমার চরণ আমি শরণ নিচ্ছি। চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কি বলছে, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, এই অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, দাও মোরে দীক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরবো না গো, আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরবো না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন হরি বল হরি বল। এসেছি ধরে, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরবো না গো, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিবো না কৃপা করে দাও মোরে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা বললে তো আর দীক্ষা দেওয়া যায় না। দীক্ষা নিতে গেলেও তার উপযুক্ত সময়ের দরকার। সময় হোক, আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। কিন্তু লালা, তার আগে একটা কথা বলো, জমিদার ছিলে, কত সুখে দিন কাটিয়েছো, রাত কাটিয়েছো, সেই কারণে সুন্দর করে বালি দিয়ে বালিশ করে নিয়েছো। ঠিকঠাক ঘুম আসছে না? যেই না বলা মা, এক সেই বালিশটি নিজের হাতের মুষ্টাঘাতে ভেঙে দিলেন, দিয়ে বললেন, বাবাজি তুমি আমায় বলে দাও, আমার কি করণীয়, কি করব আমি? আমি যা বলবো তুমি করবে। দেখো, মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ নেবে আর এই বালির বিছানায় ঘুমাবে, এইভাবে তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। কর্ম করলে ফল পাওয়া যায়, বৃন্দাবনে কর্ম করতে হয়। বেশ, কি কর্ম করব বাবাজি? যা বলবো তাই করবে? করব। পারবে তো? তুমি তো জমিদার, যা বলবো পারবে? পারবো। যা বলবে আমি তাই করব। তবে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, হরি বল। ওই ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরিয়ে সদারে দা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি
মুখে রাধা গুণগান ভিক্ষা দিল কৃষ্ণ পদ করো তুমি দাঁড়ি দাঁড়ি ভিক্ষা মেঘে আনো দারে দারে ভিক্ষা মেঘে আনো মুখে রাধা রাধা নাম করো দাঁড়ি দাঁড়ি ভিক্ষা মেঘে আনো রাধা গুণ গানে করো দারে দারে ভিক্ষা মেঘে আনো রাধা গুণ ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো সার যেহেতু তুমি জমিদার জমিদারি এতদিন জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছো তাই তোমার কর্ম হলো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে নিতাই গৌর হরিবল তাতে কি হবে তোমার ভিতরে যে অহংকার যে আমি জমিদার ছিলাম সেটা একটু একটু করে দূর হয়ে যাবে তাই হবে বাবাজি ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন কিন্তু বাবা হঠাৎ তার সন্তান তার স্ত্রী তার কন্যা সবার সঙ্গে বৃন্দাবনে লালার দেখা হলো যেই না দেখা হলো কাত্যায়নী অর্থাৎ তার স্ত্রী স্বামীর এহেন বেশ দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে মনে মনে ভাবছি এই আমি কি দেখছি স্বামী হে তোমার কেমন বেশ এত বড় রাজা তুমি এত বড় জমিদার তুমি তোমার কাঁধে ভিক্ষার ঝুলা হে আমি দেখতে পাচ্ছি না স্বামী তুমি ফিরে চলো বলে উঠলেন লালা সনকাত্যায়নী আমাকে আর যেতে বলছো কোথায় আমি তো আমার ঘরে ফিরে এসেছি আর আমি কোথাও যাব না তোমরা ফিরে যাও নারায়ণ বললেন বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এই বৃন্দাবনে তোমার জন্য একটা থাকার জায়গা করে দিই একটা মন্দির নির্মাণ করে দিই বেশ তুমি যদি করে দিতে পারো আমার কোনো বাধা নেই কিন্তু আমি তো সেই অর্থে আর হাত দেব না সেই সময়ে তার ছেলে নারায়ণ একটি মন্দির নির্মাণ করলেন বৃন্দাবনে আজও সেটা বর্তমান রাধাকুণ্ডের পাড়েই আছে সেই লালার মন্দির নির্মাণ হলো এবং সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা সেই বিগ্রহ সেবার জন্য একজন পুরোহিত রাখলেন মা কেন না লালার তো দীক্ষা হয়নি সে তো পূজা দিতে পারবে না তাই এক পুরোহিত রেখেছে প্রতিদিন সেই পূজারী ভোগ নিবেদন করে আর লালা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মন্দির নির্মাণ করে সবাই ফিরে গেল লালা প্রতিদিন ভিক্ষা করে কিন্তু তার মনের দুঃখ এটাই যে আমি কেন প্রভুকে সেবা দিতে পারি না কি আমার অপরাধ কি আমার অপরাধ কবে সেই অপরাধ খণ্ডন হবে কবে প্রভুর সেবা দেব আমি প্রতিদিন এই মন্দিরের সামনে বসে ভগবানের শ্রীবদন দর্শন করে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে একটিবার বলো প্রভু কি আমার অপরাধ কেন আমি তোমাকে নিজে হাতে সেবা দিতে পারি না কেন আমার দীক্ষা হলো না প্রতিদিন কাঁদতে কাঁদতে হঠাৎ লালা একদিন মনে মনে ভাবলেন আজ আর ভিক্ষায় যাব না আজ আর ভালো লাগছে না অপূজারী তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো আমি ওই গুহার মধ্যে বসে একটু ভজন করব কেমন পূজারীকে কথাটা বলে তিনি গুহার মধ্যে গিয়ে বসেছেন মা কেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন হে প্রভু শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি সাড়া দাও আমি জানি না কেমন করে তোমায় ডাকতে হয় কেমন করে ডাকলে তোমার সাড়া পাওয়া যায় তবে আজ এই গুহার মধ্যে বসে রইলাম আমি যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে যাব না আমিও দেখি কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভক্ত ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বাবা সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য সমস্ত দায়িত্ব ভগবানেরই পড়ে যায় ভক্তের বোঝা ভগবানই বয় যেই না ভক্ত কঠিন প্রখর প্রতিজ্ঞা করেছে যে গুহা থেকে সে আর বাইরে বেরোবে না যত সময় প্রভুর দেখা না পাবে ভগবানের মাথায় চিন্তা শুরু হয়ে গেল কেমন করে ভক্তকে আমি গুহা থেকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী ভোগের থালার প্রসাদ নিয়ে যেই না ভিতরে গুহার মধ্যে যাবে বলে মন্দির থেকে বেরিয়েছে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল
কি কৃপা দেখুন মা প্রভু, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য আজ ভগবান নিজেই সেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ভক্তকে সেখান থেকে উদ্ধার করবেন। তাই কি করলেন, বৃষ্টি ঝড় বৃষ্টি যখন দিলেন, পূজারী দেখছে হায় হায় এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে আমি যাব। প্রসাদের থালা বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে পূজারী। ঠিক সেই সময় ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে গোবিন্দের। প্রসাদের থালা নিয়ে পূজারী রূপ ধারণ করে যাচ্ছে ভক্তকে বাহির করবে বলে। এক পা দুপা করে ঢুকছে গুহার মধ্যে, আর ততক্ষণে লালা বসে বসে ভজন গাইছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারিব, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বলে। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। রাধার মনোহরি দেখা দা দেখা দা দেখা দা দেখা দা রাধার মনোহরি হরি হরি বল। হরি হরি লালা কে? আমি পূজারি, প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু প্রসাদ খেলো মা, চিনতে পারলো না ভগবানকে। প্রসাদ দেবার পর প্রভু আবার বেরিয়ে গেলেন। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। প্রকৃত পূজারী মন্দিরের, সে ভাবছে বৃষ্টি বন্ধ হলো, যাই এবার প্রসাদটা দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের থালাটা, সেখানে প্রসাদ নেই। ভাবছে হয়তো বৃষ্টি বন্ধ হবার পর কোনো ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ, ঘরে তো আরো আছে, এবার সেখান থেকে কিছুটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আহা, সে গুহার ভিতরে যাচ্ছে, গিয়ে ডাকছে লালা। কে? আমি পূজারি, প্রসাদ নেবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে। আমি এসেছি? কই, আমি তো আসিনি। কেন? একটু আগে এলে, প্রসাদ দিলে, আবার চলেও গেলে। লালা, কি বলছো তুমি? আমি তো আসিনি। কি বলছো তুমি পূজারি? তবে কে এসেছিল তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ? তবে কে এসেছিল পূজারি? একটিবার বলো না। লালা, আমার মতো দেখতে, আমার মতো বেশ? আচ্ছা লালা, তুমি তাকে চিনতে পারোনি? না, কে এসেছিল বলো না পূজারি। লালা,
এখনো তুমি চিনতে পারলে না? কে এসেছিল তুমি বুঝতে পারছো না? তুমি আমার কাছে প্রশ্ন করছো লালা, এ তুমি কি করলে? তাকে কাছে পেয়েও তুমি হারালে লালা। পূজারি, তুমি কার কথা বলছো একটু বলো না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছুই নাই। যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে রয়। যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। কোনো কথা না বলে জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল মানে চাল, এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিল। যেই না ভিক্ষা পেয়েছে, যার অপেক্ষায় আজও পর্যন্ত দীক্ষা হলো না, সেই ভিক্ষা পাওয়া মাত্রই কোনো দিকে না তাকে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি দেখো এনেছি আমি ভিক্ষা করে এনেছি বাবাজি, এবার তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে লালা অবশ্যই তোমাকে মন্ত্র দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? কি বন্ধু তুমি, তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে দাঁড়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। যেন আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তুমি তো ভিক্ষা পাওয়া মাত্রই ছুটতে ছুটতে চলেছো, আমি আর ঘরে ফিরতে না পেরে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আজ তোমাকে স্মরণ করে তোমার পাছু এসেছি বন্ধু। একবার কৃপা করে আমাকে তোমার সঙ্গী করে নাও বাবাজি। ও তো সেই বন্ধু যার দ্বারে আমি ভিক্ষাই গিয়েছিলাম, সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু এসেছে। তুমি ওকে কৃপা করো বাবাজি। দুজনে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর তার মনের ভিতরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ বেড়ে গেল, আর পারছে না, কতক্ষণে প্রভুর দেখা হবে। পাগলের ন্যায় বৃন্দাবনের পথে পথে ঘোরে, হে দয়াময় একটি বার বলো, কেমন করে তোমায় ডাকলে তুমি সাড়া দেবে, কেমন করে ডাকলে তুমি দেখা দেবে, একটি বার বলো। পথে পথে ঘোরে আর কাঁদে, আমি কেমন করে ডাকিব প্রভু।
তুমি বলে দাও আমায়, একবার বলে দাও আমায়, আমি কেমন করে তোমায় ডাকিব প্রভু, বলে দাও আমায় একবার, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে হরি বল হরি বল। ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। সর্বস্ব পরিত্যাগ করে প্রভুর দেখা পাচ্ছে না বলে মনে মনে স্থির করলেন যমুনায় প্রাণ ত্যাগ করবে। ছুটতে ছুটতে লালা চলে যাচ্ছে আর বলছে, প্রভু যদি তোমার দেখা না পাই এ প্রাণ আর রাখবো না। যখন যাচ্ছে পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু একটু দাঁড়াও বন্ধু, যদি মরতেই হয় আমাকেও সাথে করে নাও, দুজনে একসঙ্গে চলে যাই। দুইজন যখন একসাথে জলে নেমেছে, ভগবান করুণাময় ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় হরি বল, হরি বল। তুমি এলে প্রভু, তুমি এলে। এতদিন পর আজ আমার জীবন ধন্য হয়ে গেল। হে করুণাময়, এসো প্রভু, একটিবার এসো, আমার চোখের সামনে নয় আমার হৃদয় মন্দিরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে একবারে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি দিমাছে অন্তর জামি
স্বামী হরে প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জানি হরে প্রাণ প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া ওই নয় ধরে বাছিয়া ওই মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো 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 হে এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল রাধা গোবিন্দের সঙ্গে ভক্তের মধুর মধুর মিলন আমরা লীলাকে বিশ্রাম রাখবো। ভক্ত আর ভগবানের মিলন হলো সকল ভক্ত চরণে নিবেদন। আগামীকাল মধ্যাহ্নে 1টা থেকে আবার আমরা আসব। সবাই আপনারা আসবে, আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা পেতে সবাই আসবেন। মধুর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে আসবেন। জয়নিতাই জয় গৌর। আসুন আমরা দর্শন করি ভক্ত আর ভগবানের মিলন। সবাই মিলে একবার প্রাণ ভরে গাইব, সবাই বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয় প্রাণ গোরা নদিয়া বিহারী। জনিতা জয় গো জয় রাধেশ্যাম।